আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার নিকট নোটিফিকেশান পৌঁছায়। আজকের রেসিপিতে থাকছে কোরবানি ঈদে স্পেশাল গরুর ভুঁড়ি ভাজা রেসিপি। খুবই সহজভাবে কিভাবে গরুর ভুঁড়ি ভাজা তৈরি করতে হয় A to Z ফুল রেসিপি দেওয়া আছে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আপনাদের একটি লাইক আর সুন্দর একটি কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে আগ্রহী করে তোলে। চলুন এবার মূল রেসিপিতে ফিরে যাওয়া যাক। প্রথমে এখানে আমি গরুর ভুঁড়ি নিয়ে নিয়েছি। ভুঁড়িটা কিন্তু একেবারেই পরিষ্কার করা আর ছোট ছোট পিস করে কাটা আছে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা। খুবই সহজভাবে আমি গরুর ভুঁড়ি ভাজাটা তৈরি করব। আর ভুঁড়ি ভাজাটা আমি প্রথমে কিন্তু ভুঁড়িগুলো সিদ্ধ করে নিব। তার জন্য নিয়ে নিয়েছি একটি প্রেশার কুকার। তার মধ্যে ভুঁড়িগুলো কিন্তু ঢেলে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি বেশ খানিকটা পানি। এখানে 2 থেকে 3 কাপ পানি আছে। আর দিয়ে দিয়েছি একটি তেজপাতা আর 2 টুকরা দারচিনি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে জাল করে নিব। এই পর্যায়ে কিন্তু প্রেশার কুকারের ঢাকনা লাগানো হয়ে গেছে। এবার জাল করে নিচ্ছি। একেবারে হাই হিটে জাল করে নিব 10 থেকে 15 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু 7 থেকে 8টা সিটি উঠে গেছে। তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। ভুঁড়িটা কিন্তু সিদ্ধ করে নিলে রান্না করতে খুবই সহজ হবে। আর এই ভুঁড়ির মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি, রান্নার সময় লবণ ব্যবহার করব। লক্ষ্য করলে দেখতে পারবেন 7 থেকে 8টা কিন্তু আমি সিটি দিয়ে নিয়েছি। এবার চুলাটা বন্ধ করে নামিয়ে নিব। এবার পরিষ্কার একটি পাত্র দিয়ে দিয়েছি চুলাতে। এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ তেল। যেহেতু আমি ভুঁড়িটা তেলের উপর ভাজবো, এর জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার ভেজে নিব আলু কুচি। এখানে আমি কিন্তু ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। 2টা মিডিয়াম সাইজের আলু আছে। আপনারা যদি আলু পছন্দ না করেন স্কিপ করতে পারেন। এবার একটু দিয়ে দিব লবণ। আলুটা লবণ দিয়ে একটু ভেজে নিব। এবার নেড়ে চেড়ে আলুটা ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে আছে। আলুটা কিন্তু আমি 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, যাতে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর কালারটাও সুন্দর আসে। এই পর্যায়ে লক্ষ্য করলে দেখতে পারবেন আলু কিন্তু ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিব। আমি খুন্তির সাহায্যে আলুগুলো একটি প্লেটে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার দেখিয়ে দিচ্ছি। এবার ওই অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, 3টা এলাচ, সাথে দিয়েছি 1 টুকরা দারচিনি আর পেঁয়াজ কুচি। এবার সবগুলো একসাথে নেড়েচেড়ে ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা সফট হয়ে আসে ততক্ষণ পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ আদা রসুন বাটা আর 1 চা চামচ জিরা বাটা। এবার সবগুলো একসাথে নেড়েচেড়ে আবার একটু ভেজে নিব। সব মশলাগুলো আমি একসাথে আবারও 2 মিনিটের মতো ভেজে নিব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। এখানে দিয়ে দিব 1 চা চামচ হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিব 1/2 চা চামচ মরিচ গুঁড়া। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিব মশলাটা কষানোর জন্য সামান্য একটু পানি, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এজন্য খুব ভালোভাবে মশলাগুলো কিন্তু কষিয়ে নিতে হবে। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে মশলাগুলো খুব সুন্দরভাবে কষিয়ে নিব, যাতে খুব কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এই পর্যায়ে কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবেন মশলাটার উপরে কিন্তু তেল উঠে এসেছে। মশলাটার উপরে তেল উঠে আসলে বুঝে নিতে হবে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে।
এই পর্যায়ে লক্ষ্য রাখতে হবে কোনো রকম যেন মশলায় পোড়া না লেগে যায়, এর জন্য কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে। এখন কিন্তু আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার উপর তেল উঠে এসেছে। এখন দিয়ে দিব ওই যে ভুঁড়িটা আগে থেকে প্রেশার কুকারে সিদ্ধ করে রেখেছিলাম, ওই ভুঁড়িটা। আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। ভুঁড়িটা 2 মিনিটের মতো আমি আবার একটু কষিয়ে নিব। 2 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলু। এবার আলুটাও দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু আলুগুলো দেওয়া হয়ে গেছে। এবার নেড়েচেড়ে সবগুলো একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। একেবারে লো হিটে রেখে আমি ভুঁড়িগুলো ভেজে নিব 10 মিনিটের মতো। কিন্তু অনবরত নেড়েচেড়ে ভুঁড়িগুলো ভাজতে হবে। ভুঁড়িটা যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আর আলুটাও কিন্তু ভাজা ছিল, তার জন্য কিন্তু এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, একেবারেই শুকনো শুকনো করে ভেজে নিব। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার এই ভুঁড়ি ভাজার রেসিপিটি। আশা করছি আপনিও আপনার পরিবারের কাছে ভুঁড়ি ভাজার রেসিপিটি খুবই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ার নতুন নতুন বন্ধুদের কাছে কিন্তু এই ভিডিওটা পৌঁছে দেবে, তারাও হয়তো এই ভিডিওটা দেখে উপকৃত হবে আর এই সহজ পদ্ধতিতে ভুঁড়ি ভাজার রেসিপিটি তৈরি করে নিতে পারবে। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে দারুণ মজার এই ভুঁড়ি ভাজাটি তৈরি করে নেওয়া যায়। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা হয়। একবার হলেও বাসাতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ভুঁড়ি ভাজাটি কেমন হয়েছে। আগামীকাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমারও আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।